আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ব্যাচ 2025 তোমাদের জন্য জ্যামিতি সাজেশন নিয়ে হাজির হয়েছি। আজ আমি গুরুত্বপূর্ণ কিছু জ্যামিতি যেগুলো করলে অবশ্যই তোমরা 100% কমন পাবে এবং 3 সেট জ্যামিতি কমন পাবে। তো সেগুলো হচ্ছে, আমরা অধ্যায় 6 থেকে শুরু করি। অধ্যায় 6 রেখা কোণ ত্রিভুজ। এখান থেকে তোমাদের উদাহরণ 1টা তোমাদের দেখতে হবে। অনুশীলনী 19 এবং উপপাদ্য 15টা গুরুত্বপূর্ণ। এই 3টা জ্যামিতি দেখলেই হবে অধ্যায় 6 থেকে। অধ্যায় 7 ব্যবহারিক জ্যামিতি। ব্যবহারিক জ্যামিতি 7.1 থেকে দেখতে হবে সম্পাদ্য 3। 7.1 থেকে সম্পাদ্য 3টা গুরুত্বপূর্ণ। তারপরে এখান থেকে অনুশীলনীর প্রশ্ন, 7.1 থেকে অনুশীলনীর প্রশ্ন দেখতে হবে 4 এবং 7। 7.2 7.2 থেকে উদাহরণ 4 এবং অনুশীলনীর অঙ্ক 17। অনুশীলনীর 17 নম্বর জ্যামিতিটা দেখতে হবে। এরপরে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় 8। অধ্যায় 8 থেকে কেউ যদি মনে করে 6, 7 এবং অধ্যায় 15 ব্যতীত শুধুমাত্র 8 পড়বে, তাহলেও এখান থেকে অন্তত এক সেট জ্যামিতি 100% সে কমন পাবে। উপপাদ্য 17 বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উপপাদ্য 19, 18 এবং 19 প্রায় একই রকম, একটা পড়লেই হবে। বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। উপপাদ্য 20 নম্বরটা গুরুত্বপূর্ণ। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। উপপাদ্য 23টা পড়তে হবে। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। উপপাদ্য 24 কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু 4টি সমবৃত্ত হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং শেষ এখান থেকে যেটা পড়তে হবে, উপপাদ্য 26 বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। এখান থেকে মোটামুটি 6টা জ্যামিতি পড়লে, 6টা উপপাদ্য পড়লে অবশ্যই 100% একটা কমন আসবে। এবং এখানে যে সম্পাদ্য আছে, এখানে সম্পাদ্যগুলো মোটামুটি 3টা সম্পাদ্য আমরা যদি অঙ্কন করা শিখি, তাহলে আমরা মোটামুটি এখান থেকে কমন পাব। সম্পাদ্য 9 কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। সম্পাদ্য 10 কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে। এবং সম্পাদ্য 11 কোনো নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে। এবং এর সাথে সাথে আমরা উপপাদ্যর সাথে সাথে সম্পাদ্য 8 নম্বরটা দেখে নেব। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির স্পর্শক আঁকতে হবে। এবং কিছু অনুশীলনীর প্রশ্ন আছে 8.2 থেকে আমরা অনুশীলনী 4টা পড়ব। 8.3 থেকে অনুশীলনী 5টা পড়ব। 8.4 থেকে অনুশীলনীর 5 নম্বরটা দেখব। এবং 8.5 থেকে অনুশীলনীর 18 এবং 19 নম্বর প্রশ্নটা দেখব। সবশেষ আমরা অধ্যায় 15 ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য ইনশাল্লাহ উপপাদ্য 37 এবং 38 পড়লে, পিথাগোরাসের উপপাদ্য 37 এবং 38 পড়লে এই দুইটার ভিতর থেকে যে কোনো একটা 100% আমরা কমন পেতে পারি। এবং অনুশীলনীর 14 এবং 17 এই 4টা জ্যামিতি দেখলে আমরা অধ্যায় 15 থেকে ইনশাল্লাহ কমন পাবো। এখানে যে জ্যামিতিগুলো আছে দেওয়া আছে সাজেশন আকারে, যদি এইগুলো কেউ ফলো করে অবশ্যই সে এসএসসিতে 3টা জ্যামিতি থেকে 3টা সেটই কমন পাবে। তো সবাইকে ধন্যবাদ।